বন্ধুরা, আজকে খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা বলবো এবং কম বেশি আমরা অনেকেই কিন্তু এই প্রবলেমটা ফেস করেছি। যখন আমরা কম্পিউটার ব্যবহার করে দেখা যায় আমাদের যে সিপিইউ ক্যাবিনেট রয়েছে সেটাকে যখন টাচ করলাম তখন কিন্তু একটা ইলেকট্রিক্যাল শক লাগে। সেটি কেন হয় সেটা কিন্তু আমাদের বের করতে হবে খুঁজে এবং সেটার সলিউশন করতে হবে, নাহলে কিন্তু আমাদের সামনে অনেক বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। তো সেটি কেন হয় সেটা যদি একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। প্রথমে আপনাকে চেক করতে হবে আপনার যে কম্পিউটার রয়েছে সেটার যে পাওয়ার কেবল রয়েছে সেই পাওয়ার কেবলটা 2 পিনের নাকি 3 পিনের। যদি 2 পিনের হয় তাহলে এই ধরনের একটা 3 পিনের আপনার কেবল ব্যবহার করতে হবে। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। তো আমাদের মোটামুটি যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ সেটাকে যদি আমরা পরিচালনা করতে যাই আমাদের কিন্তু 2টা পিন হলেই হয়। একটা থাকে আমাদের ফেজ আর একটা থাকে নিউট্রাল। তো এই দুইটা দিয়ে কিন্তু আমাদের যে কারেন্ট সেটা প্রবাহিত হয় এবং সার্কিটটা কমপ্লিট করে এবং আমাদের যে যন্ত্রাংশ রয়েছে সেটি কিন্তু তখন পরিচালিত হয়। আমাদের কিন্তু থার্ড আর একটা পিন দরকার রয়েছে। এই পিনটা হলো আপনাকে সেফটির জন্য এই পিনটা ব্যবহার করতে হয়। এই পিনের মাধ্যমে আপনি যখন সেটা কানেক্ট করছেন যে কোনো মাল্টিপ্লাগে, সেক্ষেত্রে যেটা হয় এই পিনের মাধ্যমে এই কানেকশনটা আপনার যে বাসার আর্থ কানেকশন রয়েছে সেটার সাথে কানেক্টেড হয়। তো আপনার কম্পোনেন্টের যখন কোনো ফল্ট থেকে থাকে, নর্মালি আমরা যখন মাদারবোর্ড কানেক্ট করি অনেক সময় দেখা যায় অনেক কেবলের যে ইনসুলেশন রয়েছে সেটা যখন নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সেটা যখন আমাদের যে ক্যাবিনেট রয়েছে, যেহেতু সেটা স্টিলের একটা ক্যাবিনেট হয়ে থাকে কিংবা লোহার তৈরি যে কোনো জিনিস দিয়ে সেটা তৈরি করা হয়ে থাকে, সো সেটা যখন সেটা টাচ করে সেই জিনিসটা কিন্তু পুরোপুরি কারেন্টে তখন সেই জিনিসটার ভিতর দিয়ে কারেন্ট কিন্তু তখন পুরোপুরি ফ্লো করে। এরপর যখন আমরা টাচ করি তখনই কিন্তু সেখান থেকে আমরা ইলেকট্রিক্যাল একটা শক পাই। সেটি কেন পাই? কারণ কারেন্টের একটা ধর্ম হলো সে সব থেকে শর্টেস্ট যে পাথ রয়েছে সার্কিটরি কমপ্লিট করার জন্য সেটি তখন অবলম্বন করবে। আপনার বাসায় যদি আর্থ কানেকশন থেকে না থাকে সেক্ষেত্রে আপনি যখন সেই ক্যাবিনেটটি টাচ করেন তখন আপনার মাধ্যমে গ্রাউন্ডে কিন্তু তখন কারেন্টটা প্রবাহিত হয়। তো এই কারণে আপনি তখন ইলেকট্রিক্যাল একটা শক খান। তো মানব দেহের যে রেজিস্ট্যান্স সেটা হলো 1000 ওহমের মতো। আমাদের যে বৈদ্যুতিক লাইন সেখানে কিন্তু 220 ভোল্টের মতো থাকে। সো সেটি যখন প্রবাহিত হয় এবং আমাদের যে রেজিস্ট্যান্স সেটা বললামই 1000 ওহমের মতন। তো আমরা কি জানি কারেন্ট সমান হলো V/R। তো আমরা যদি 220 ভোল্টকে আমাদের যে রেজিস্ট্যান্স 1000 যে ভাগ দিই সেখানে মোটামুটি 220 মিলি অ্যাম্পিয়ারের মতন যে কারেন্ট সেটি উৎপন্ন হয়। তো আমাদের শরীরে যদি শক পেতে চাই সেটির জন্য কিন্তু 150 মিলি অ্যাম্পিয়ার যে কারেন্ট সেটাই কিন্তু যথেষ্ট। তাতেই করে আমরা মোটামুটি ভালো ধরনের কিন্তু একটা শক পাবো এবং আমাদের শরীরের যে কোনো অঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো এখানে সেই 220 মিলি অ্যাম্পিয়ারের যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের মৃত্যুও ঘটতে পারে। দ্যাটস ওয়াই আমাদের যে আর্থ কানেকশন সেটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো জিনিসটা একটু আপনাদেরকে যদি বুঝাই, এখানে আমাদের রয়েছে সিপিইউ এবং আমাদের যে কারেন্টের কানেকশন সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হলো আমাদের বৈদ্যুতিক কানেকশন। এখান থেকে কিন্তু আমাদের সার্কিটটি কমপ্লিট হচ্ছে, আমাদের সিপিইউটি চলছে। তো হঠাৎ এখান থেকে যে আমাদের লাইন রয়েছে সেই লাইনটি যদি মনে করেন যে ফল্টি থেকে থাকে সেক্ষেত্রে এখানে আমাদের বডির সাথে টাচ করলো আমাদের যে ফেজ রয়েছে। তো এখন কিন্তু এই কারেন্টগুলো এখান থেকেও প্রবাহিত হচ্ছে, তার মানে আমাদের এই বডিটা কিন্তু পুরো কারেন্ট হয়ে যাচ্ছে। এরপরে কেউ এসে যদি টাচ করে এই জায়গাটা, মনে করেন কেউ এসে এই জায়গাটা টাচ করলো, তখন এই কারেন্টটা কিন্তু প্রবাহিত হবে আমাদের শরীরের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এখানে যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে চলে যাবে। তখন কিন্তু আমরা ইলেকট্রিক্যাল যে শক সেটা পাবো। এই কারণে আমাদের যেটি করতে হবে, এই কারেন্টটাকে যদি আমরা যখন টাচ করছি যদি শক পেতে না চাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে একটা গ্রাউন্ড কানেকশন তৈরি করতে হবে। তো গ্রাউন্ডটা থাকবে এরকমভাবে আমাদের গ্রাউন্ডের সাথে কানেক্টেড। তো এই এক্সেস যে কারেন্ট রয়েছে সেই কারেন্টটা তখন এই গ্রাউন্ডের মধ্য দিয়ে নিচে চলে যাবে। তো এখন যদি কেউ টাচ করে সে কিন্তু ইলেকট্রিক্যাল যে শক সেটা পাবে না, কারণ এই গ্রাউন্ডের আমরা যে কানেক্ট করেছি এখানে যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্স আমাদের থেকে অনেক কম হয়ে থাকে। এই কারণে এখান থেকে সব কারেন্টগুলো গ্রাউন্ডে চলে যাবে, আমরা কোনো শক পাবো না। এবং খুব বেশি ফল্টি যদি হয়ে থাকে আপনার কানেকশনটা, সেক্ষেত্রে যেটা হবে এখান থেকে এই কারেন্টটা খুব বেশি মাত্রায় প্রবাহিত হওয়ার সময় আপনার যে ফিউজ রয়েছে বাসার সেই ফিউজটা কেটে যাবে। খুব যদি ফল্টি হয়ে থাকে, খুব অতিমাত্রায় মনে করেন 50-55 এম্পিয়ার কারেন্ট যদি গ্রাউন্ডে চলে যায়, সেক্ষেত্রে বোঝা যাবে এখানে একটা শর্ট সার্কিট হয়েছে এবং আপনার বাসার যে ফিউজ রয়েছে সেটা তখন কেটে যাবে এবং তখন কিন্তু আপনার জীবন সেখান থেকে রক্ষা পাচ্ছে। তার মানে আপনি যখন যে কোনো যন্ত্রাংশ থেকে শক পাচ্ছেন, যেরকম সিপিইউ ক্যাবিনেট, সেটা হলো আপনার বাসার যে
আর্থ কানেকশন রয়েছে সেখানে ফল্টি কানেকশন রয়েছে, অথবা আপনি ফল্টি একটা কেবল ব্যবহার করছেন। প্রথমে আপনাকে 3 পিনের কেবল ব্যবহার করতে হবে। সেকেন্ড থিং, এরপরে যদি সলিউশন না হয়, বাসার যে আর্থ কানেকশন রয়েছে সেটাকে আপনার ঠিক করতে হবে। নিজে নিজে কখনোই করতে যাবেন না। যারা দক্ষ রয়েছে এই কাজে সেরকম একজন টেকনিশিয়ান ডেকে নিয়ে এসে তারপরে আপনি কাজটা করাবেন। কারণ এই যে আর্থ কানেকশন সেটার কিন্তু যে রেজিস্ট্যান্স রয়েছে, বিভিন্ন টাইপের রেজিস্ট্যান্স হয়, আপনার ঘরের জন্য কোনটা উপযুক্ত সেটা কিন্তু আপনি বুঝবেন না। তো এরপর আরেকটা ব্যাপার চলে আসে, সেটা হলো আমাদের তো কম্পিউটার আমরা 3 পিন ব্যবহার করছি, কিন্তু আমাদের মোবাইল চার্জার সেটা 2 পিনের, আমরা যখন টেলিভিশন ব্যবহার করছি সেটা 2 পিনের। এরকম অনেক যন্ত্রাংশই কিন্তু আমরা বাসায় আবার 2 পিনের ব্যবহার করি। তো লক্ষ্য করলে আপনি দেখবেন সেই সব যন্ত্রাংশের যে বডি, সেই বডি কিন্তু প্লাস্টিকের। তার মানে সেটার ভিতরে যদি কোনো ফল্টি কিছু হয়ে থাকে, কোনো তার যদি বডিতে টাচও করে, সেখান থেকে কিন্তু আপনি ইলেকট্রিক্যাল শক পাচ্ছেন না। তবে যেসব জিনিসের বডিটা স্টিলের হয়ে থাকে বা লোহার হয়ে থাকে, যেরকম আমাদের সিপিইউ ক্যাবিনেট, ফ্রিজ, তারপরে যদি আমরা আয়রনের কথা বলি, এই জিনিসগুলো কিন্তু 3 পিনের প্লাগ ইউজ করতে হবে, যাতে করে আপনি সেফ থাকতে পারেন। সেটা যদি কোনো ফল্টি কিছু হয়েও থাকে, যাতে করে সেটা আপনি টাচ করলে সেখান থেকে আপনি সেই শকটা না পান, আপনি যাতে সেফ থাকেন। তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টেক রিলেটেড বিষয় নিয়ে দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।